হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের পিক্সেল অ্যাপের ষষ্ঠ ক্লাস। আর ষষ্ঠ ক্লাসে আপনাদের দেখাবো কীভাবে একটি নাম নাম করা ব্র্যান্ডের একটি লোগো ডিজাইন করে দেখাবো। খুব সহজে আপনারা আমার মতো করে লোগো ডিজাইনটি করতে পারবেন। আপনাদের প্রয়োজন হবে কিছু শেপ। আমরা শেপটি এখন নিয়ে নেব। আমি এখন প্লাস আইকনে ক্লিক করব। এই যে প্লাস আইকন, আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা শেপ নিয়ে নেব। একটা শেপ নিয়ে নিলাম। এই যে আমি একটা শেপ নিয়ে নিলাম। তারপর কী করব, শেপটাকে আমরা আমাদের প্রয়োজন মতো করে নেব। তারপর শেপটি করার জন্য শেপটি আর আমরা পজিশনটা ঠিক করব। পজিশনটি আমাদের রিলেটিভ পজিশনটা ঠিক করতে হবে, যার জন্য আমরা তৃতীয় অপশনটা আমরা ক্লিক করব। তৃতীয় অপশনে ক্লিক করলাম। তৃতীয় অপশনে ক্লিক করব। তৃতীয় অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিলেটিভ পজিশন। আমরা রিলেটিভ পজিশনে চলে যাব। রিলেটিভ পজিশনে আমরা একটা সাইড করে নেব। ওকে, আমাদের একটি সাইড হয়ে গেছে। তারপর আমরা কি করব, আমাদের পরবর্তী কাজ চলে যাব। পরবর্তীতে আমরা কি করব, একটি শেপের কপি করে নেব। কপি করার জন্য আপনার কি করব, আমরা কপি করব। এই যে আমাদের এই যে একটি কলমের মতো রয়েছে, দেখতেই পাচ্ছেন সাইডে, আমাদের সাইডে কলমের মতো রয়েছে। ওকে, আমাদের সাইডে কলমের মতো রয়েছে, আমরা সেটা ক্লিক করব। এই যে আমাদের এখানে রয়েছে। ওকে, আমরা এখন কি করব, আমরা কপিতে ক্লিক করব। আমাদের কপি আছে, এই যে কপিতে আমরা ক্লিক করব। তারপর আমাদের দুইটা হয়ে যাবে। আমাদের কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমরা কপিতে ক্লিক করতেছি। কপিতে ক্লিক করলে আমাদের দুইটা হয়ে গেছে। আমরা এখন সাইডে আমাদের রিলেটিভ পজিশনে নিয়ে যাব। রিলেটিভ পজিশন সাইড করে নিই, আগে একটু আঁকা বাঁকা। ওকে, আমরা সাইড করে নিই। সাইড করার পর নিচে বসিয়ে দিই। ওকে, আমাদের হয়ে গেছে। আমাদের পরবর্তী কাজ চলে যাব। আমরা পরবর্তী কাজে চলে যাব। আমাদের এখন আরও একটি শেপ লাগবে। আমরা একটা শেপ নিয়ে নিলাম। আমার পিছনের টেক্সটটা আমরা কেটে দিই। পিছনের টেক্সটটা আমরা কেটে দিলাম। পিছনের টেক্সটটি কাটা হয়ে গেল। আমরা এখন কি করব, আমাদের আরও কিছু শেপের প্রয়োজন হবে। আমরা শেপগুলো নিয়ে নেব। আমরা কি করব, একটা শেপের কালার দিয়ে দেবো। শেপের কিছু কালার দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমাদের শেপের কালার দিয়ে দেবো। এখন শেপের কালার দিয়ে দেবো। এই যে শেপের কালার রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা কালার দিয়ে দেবো, যে কোনো মানে আমার প্রয়োজন মতো কালারটা দিয়ে দেবো। ওকে, আমরা এখন কালারটা দিয়ে দেবো। আমরা কালার চলে গেলাম। কালারে গিয়ে আমাদের নির্দিষ্ট যে কালারটা, ওই রকমের কালারটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করতেছি, দেখতেই পাচ্ছেন আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। তারপর পরবর্তীতে আমরা একটা কালার দিয়ে দেবো। আমাদের প্রয়োজন মতো আমাদের কালার হয়ে গেছে। তারপর আমরা কি করব, দুটোকে অ্যাডজাস্ট করে দিই। মানে অ্যাডজাস্টটা আমরা একটু লক করে দিই, যাতে নাড়াচাড়া না হয়। আমরা লক করে দেব। এই যে আপনার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা লক করে দেব। আমাদের লক করে দেই, দুটোকে লক করে দেই। আমাদের দুটো লক করা হয়ে গেছে। তারপর আমরা লক করা হয়ে গেছে, আমাদের লক হয়ে গেছে। ওকে, আমাদের লক হয়ে গেছে। তারপর আমরা কিছু শেপ নিব। আবার নতুন করে আমরা শেপ নিব। শেপটা আমরা একটা এখান থেকে আমরা শেপ নিব, যে কোনো একটি আমরা শেপ নিয়ে নেব। গোল আকারে শেপ নিব। আমরা শেপে চলে গেলাম। শেপ থেকে একটা গোল আকারে শেপ নিয়ে নিলাম। তারপর আমরা কি করব, তারপর এই যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্রয়োজন মতো একটি শেপ নিয়ে নেব। আমাদের যে প্রয়োজন আছে সেরকম একটা শেপ নিয়ে নেব। আমরা প্রয়োজন মতো একটি শেপ নিয়ে নিলাম। আমাদের শেপ নেওয়া হয়ে গেছে। তারপর ছোট বড় করা প্রয়োজন হলে আমরা ছোট বড় করে নেব। আমরা একটু বড় করে দেই। ওকে, আমাদের বড় করে দেই। বড় ছোট যেরকম আমাদের প্রয়োজন ওই রকম করে নেব। তারপর আমরা কি করব, এটাকে আমরা রিয়েলিটি পজিশনটা ঠিক করব। আমরা মিডলে নিয়ে গেছি, আমাদের মিডলে নেওয়া হয়ে গেছে। তারপর আরও একটি শেপ নেব, বা আমরা কপিও করতে পারি। আমরা আরও একটি শেপ নিয়ে নিলাম। শেপটি নিয়ে গোল আকারে করে নিলাম। তারপর আমরা কী করবো, এখান থেকে একটি কালার দিয়ে দেবো, যে কোনো একটি কালার আমাদের প্রয়োজন মতো সেরকম একটা কালার দিয়ে দেবো। তারপর ছোটো বড় করে নিচ্ছি। তারপর আমরা পজিশনটা ঠিক করবো। আমাদের পজিশনটা ঠিক করার জন্য আমরা রিলেটিভ পজিশনে চলে যাবো। রিলেটিভ পজিশনে দেখতেই পাচ্ছেন আমরা রিলেটিভ পজিশনে চলে আসলাম। রিলেটিভ পজিশনে বসানো হয়ে গেছে। তারপর আমরা কী করবো, তারপর আমরা দুটোকে অ্যাডজাস্ট করে দেবো। দুটোকে অ্যাডজাস্ট করে দিই। আমরা দুটোকে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করার জন্য আপনাদের দুটোকে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করার জন্য দেখতেই পাচ্ছেন আমরা এখন অ্যাডজাস্ট করব। দুটোকে অ্যাডজাস্ট করে দেবো। আমরা অ্যাডজাস্ট করব। এখন অ্যাডজাস্ট করার জন্য এই একটা আর এই একটা দুটোকে অ্যাডজাস্ট করে দেবো। এখন আমরা দুটোকে অ্যাডজাস্ট করে দেবো। এখন আমরা রাইট বাটন ক্লিক করলাম, দুটোকে অ্যাডজাস্ট করতেছি। আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা চলে যাব ইরেজার কালার। আমাদের ইরেজার কালার চলে আসছে। এই যে ইরেজার কালার, আমরা ইরেজার কালারে চলে যাব। ইরেজার কালারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করব। তারপর আমরা কি করব, এই যে রয়েছে এই যে কলমের মতো, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করলেই দেখতেই পাচ্ছেন কি হয়। আমাদের ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমরা কালারটা সিলেক্ট করব। কালারটা সিলেক্ট করে নেই। ওকে,
আমাদের হয়ে গেছে। তারপর আমরা ওকে আমরা শেপটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেব। ওকে আমাদের নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেব। আমাদের একটি শেপ হয়ে গেছে। তারপর শেপটাকে আমরা চাইলে আর একটি কপি করে নিই, আমাদের প্রয়োজন হবে, যার জন্য আমরা একটা কপি করে নিই। আমরা কপি করব কোন জায়গা থেকে অবশ্যই আপনাদেরকে দেখিয়েছি। আমরা এখন কপি করে নিই। ওকে আমরা একটা কপি করে নিই, করে নিই, আমরা একটা সাইড করে দিই। সাইড করার পর দিয়ে আমরা একটা পজিশনটা ঠিক করি, রিলেটিভ পজিশন, আমরা পজিশনটা ঠিক করে নিই, মেনটেনে বসিয়ে দিচ্ছি। ওকে আমাদের বসানো শেষ। তারপর আমরা বসিয়ে দেব। ওকে আমাদের বসানো শেষ। তারপর আমরা কি করব, আমাদের সবটিকে অ্যাডজাস্ট করে নিই, আমরা অ্যাডজাস্ট করে নিই, অ্যাডজাস্ট করে নিই, আমাদের অ্যাডজাস্ট। ওকে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে, আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। আমাদের অ্যাডজাস্ট হওয়ার পর আমরা কি করব, আবার চলে যাব ইরেজার কালার, আমরা ইরেজার কালারে চলে যাব। ইরেজার কালার আমাদের হয়ে গেছে। তারপর আমরা আমার পরবর্তী কাজে চলে যাব, ইরেজার কালার। এখন আমরা কি করব, আমাদের প্রয়োজন হবে ইরেজ করা। আমাদের ইরেজ দেখতেই পারবেন আমাদের কাছে ইরেজ, এই যে ইরেজ অপশনে ক্লিক করব। ইরেজ অপশনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমরা ইরেজ অপশনে ক্লিক করব। তারপর এটি সাইজটাকে বড় করে দেই। তারপর আমরা ইরেজ করি। এই যে যখন দেখতেই পাচ্ছেন আমরা ইরেজ করে নিচ্ছি, আপনারা আমার মতো করে ইরেজ করে নেবেন। এই যে ইরেজ করতেছি, দোনো সাইডটা আমরা কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের কাটার প্রায় শেষ পর্যায়ে, আপনারা আমার মতো করে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে। তারপর আমরা চলে যাব, রাইট বাটনে ক্লিক করব। এই যে রাইট বাটনে আমরা ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমাদের হয়ে গেছে। আমাদের পরবর্তী কাজে চলে যাব, ওকে আমাদের পরবর্তী কাজে আমরা এখন এটাকে মেনে নিয়ে নিই। আমরা রিলেটিভ পজিশনটা আমরা রিলেটিভ পজিশনটা খুঁজে বের করব। আমাদের রিলেটিভ পজিশন চলে আসছে, আমরা রিলেটিভ পজিশনে চলে আসছে। এখন রিলেটিভ পজিশনটা আমরা ঠিক করে নিই। ওকে রিলেটিভ পজিশন ক্লিয়ার। আমরা ক্লিয়ার করার পর আমরা কি করব, আমরা লক করে দিই যাতে নাড়াচাড়া না হয়। ওকে আমাদের নাড়াচাড়া হবে না, যার জন্য এখন আমরা বসিয়ে দেব। তারপর আমরা কি করব, আমাদের শেপটাকে আমরা কালার দিয়ে দেবো। তার শেপটাকে আমরা কালার দিয়ে দেবো। ওকে আমাদের কালার দিয়ে দেবো। পজিশনটা ঠিক করে নিই, আমাদের পজিশন ক্লিয়ার হয়ে গেছে। আমাদের পজিশন হওয়ার পর আমরা সেই পজিশনটা ওকে আমাদের হয়ে গেছে। তারপর আমরা কালার দিয়ে দেবো। আমাদের কালার লাগবে কালো, আমরা কালো কালারটা বেছে নেই। আমাদের কালো কালারটা বেছে নেওয়া হয়ে গেছে। ওকে আমাদের কালার হয়ে গেছে। কালারটা হয়ে যাওয়ার পর আমরা কি করব, আরও একটি শেপ প্রয়োজন হবে। আমরা একটি শেপ নিয়ে নিই, যার জন্য আমরা একটা নির্দিষ্ট একটি শেপ নিয়ে নিই। ওকে আমাদের একটি শেপ নিয়ে নেব। শেপটি নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমরা একটা গোল রাউন্ড শেপ করে নেব। রাউন্ড শেপ করব। তারপর আমরা কি করব, আমাদের রাউন্ড শেপ করব। তারপর আমরা করব কি, আমাদের করতে হবে স্ট্রোকটা বাড়িয়ে দিতে হবে। এই যে স্ট্রোকটা বাড়িয়ে দিতে হবে, যার জন্য আমরা স্ট্রোকটা বাড়িয়ে দেব। 11 করে দিই। ওকে 11 বা 12, ওকে 11 বা 12 করে দিই। ওকে আমাদের 11 হয়ে গেছে। তারপর আমরা কি করব, অপাসিটিটা কমাই দেব, অপাসিটি 0 করে দেব। 0 করার পর দেখতেই পাচ্ছেন আমাদের এরকম একটা হয়ে গেছে। এখন আমরা এটাকে বসিয়ে নেব, ছোট বড় করে নিই। ওকে আমরা এখন এটাকে আমরা রিলেটিভ পজিশনটা করে দেব, রিলেটিভ পজিশন। ওকে আমাদের রিলেটিভ পজিশনটা হয়ে গেছে। তারপর আমরা কি করব, লক করে দেই। আমরা লক করে দেব, সবটি লক করে দেব। আমাদের রিলেটিভ পজিশন, আমাদের কালারটা চলে আসছে, দেখতেই পাচ্ছেন আমাদের চলে আসছে। আমরা এখন রিলেটিভ পজিশন। ওকে আমাদের এখন টেক্সট নিতে হবে, যার জন্য আমরা টেক্সট নিয়ে নেব। এই যে প্লাস আইকন, এই যে টেক্সট রাখবো। আমাদের টেক্সটটি নেওয়ার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করতেছি, দেখতেই পাচ্ছেন তারপর আমরা টেক্সটটা নিয়ে নিলাম। টেক্সটে আমরা লিখবো কিছু লেখা, লিখবো BMW, বড় হাতের, আমাদের বড় হাতের লাগবে, বড় হাতের সংখ্যা BMW আমাদের হয়ে গেছে। তারপর কিছু স্পেস দিতে হবে, আমরা কিছু স্পেস দিয়ে দিই। স্পেসে ডটের প্রয়োজন নেই, আমরা স্পেসটা দিয়ে দিই। ওকে আমাদের স্পেসটা আমাদের দেওয়া হয়ে গেছে। তারপর ওকে বাটনে ক্লিক করে দেব। তারপর আমাদের কি হবে, আমাদের এখান থেকে আমাদের টেক্সটটা আমাদের কিছু শেপ নিতে হবে। আমাদের এখন প্রয়োজন হবে
ফন্টটা আমরা একটি ফন্ট নিয়ে নেব। এই যে ফন্ট, এখান থেকে আমরা ফন্টটা নিয়ে নেব। আমরা এখন ফন্ট চুজ করব, আমাদের যে ফন্টটি প্রয়োজন ওরকম একটা ফন্ট নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের ফন্ট আমাদের কাছে চলে আসছে। এই যে ফন্ট, আমরা ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করব, এখান থেকে আমি একটা ফন্ট নিয়ে নেব, যে কোনো একটা ভালো ফন্ট নিয়ে নেব। ওকে, আমাদের ফন্টটা নেওয়া হয়ে গেছে, তারপর একটু বাঁকা করে দিতে হবে, যার জন্য আমাদের প্রয়োজন হবে কার্ভ। আমরা কার্ভে ক্লিক করব। এই যে কার্ভ আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের কার্ভে ক্লিক করব। কার্ভে ক্লিক করার পর একটু বাঁকা করে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের বাঁকা করা হয়ে গেছে। BMW আমাদের একটি লোগো ডিজাইন হয়ে গেছে খুব সহজেই। আপনারা চাইলে এই লোগোটি যে কোনো জায়গায় চাইলে লোগোটির ব্যাকগ্রাউন্ড আরও কিছু কাজ আছে, আমরা দেখাই। আমরা এখন ব্যাকগ্রাউন্ড দেব। এটা পিওর যে কালারটা, ওইটা কালারটা আমরা নিয়ে নেব, কালারটা দিয়ে দেবো। এই যে আমাদের এখন কালারের প্রয়োজন হবে সাদা, আমরা সাদাটা দিলে আমাদের পুরো কাজ প্রায় শেষ পর্যায়ে। ওকে, এই সাদা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে গেছে। অবশ্যই যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং যারা আপনারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।